আমির মুআবিয়ার মৃত্যুর সময় মুহূর্ত অবস্থায় এখন খেলাফতের দায়িত্ব নিতে হবে। খেলাফতের চারটা ধারা আছে। এই চারটা ধারার ভিতরে একটা হলো তিনি রাষ্ট্রপ্রধান, তিনি যার নাম উল্লেখ করে যাবেন, যার কথা বলে যাবেন, তিনি হবেন রাষ্ট্রের প্রধান। এই যে ভোট, এই যে রাজতন্ত্র, এইগুলো কোনো কোরআনের আইন নেই। তো ওই আমির মুআবিয়া এখন মুহূর্ত অবস্থায় একজনের নাম বলে যাবে। তো তখন আমির মুআবিয়া তার সন্তানে ইয়াজিদের নাম বললেন। ওই সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, সকলেই চাচ্ছিল যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব দেওয়া হয়। আরো ওমর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা 5-6 জন বিশিষ্ট সাহাবী ছিল, কিন্তু তাদেরকে খেলাফতের দায়িত্ব দেন। কিন্তু ইয়াজিদ আমার দেশ পরিচালনার ক্ষেত্রে অনেক এগিয়ে ছিলেন, কিন্তু খোদা বিরোধা তাকওয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মধ্যে বেশি ছিল। অন্যান্য যে সাহাবীগুলো ছিল তাদের ভিতরে তাকওয়া, খোদা বিরোধা, ইসলাম মানা, আমল করা, জ্ঞান তাদের অনেক বেশি ছিল। কিন্তু ইয়াজিদের রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতা বেশি ছিল। কিন্তু ইয়াজিদের ভিতরে আল্লাহর ভয় ছিল, ইয়াজিদের ভিতরে আল্লাহ বিরোধা ছিল। তো ইয়াজিদের নাম উল্লেখ করলেন 59 হিজরিতে আমির মুআবিয়া মারা গেলেন। তো মারা যাওয়ার পরে তাকে দাফন কাফন শেষ করল। তো ইয়াজিদ অন্য জায়গায় ছিল, কিন্তু আস্তে আস্তে দাফন কাফন জানাজা সব শেষ হয়ে গেছে। তো ইয়াজিদ পরে শুনতে পারে যে আব্বাজান আমাকে খেলাফতের দায়িত্ব দিয়ে গেছে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাধা দিলেন। কেন বাধা দিলেন? যে পীরের ছেলে পীর হতে পারবে না, নবীর ছেলে নবী হতে পারবে না। আল্লাহ ঘোষণা, যদি নবী ছেলে নবী হয় তখন কি এরা হবে এই খেলাফত এটা যদি চালু থাকে, তাহলে আগামী প্রজন্মে যেও মূর্খ ছেলে পীরের ছেলে যদি মূর্খও থাকে তাও তার পীর বানিয়ে, তাদের যোগ্যতা না থাকে তারপরেও কি সে যোগ্য ইসলামে বসে যাবে। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সম্পূর্ণ ভাবে এটা বিরোধিতা করলেন যে পীরের ছেলে পীর হতে পারবে না, রাষ্ট্র ছেলে রাষ্ট্র হতে পারবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শুধুমাত্র এটা বাধা দিলেন। হুসাইনের একটাই ছিল আগামী, অর্থাৎ এখন আমাদের কথা চিন্তা করছেন এই জামানায় পীরের ছেলে যে দেখা যাচ্ছে মূর্খ, দেখা যাবে ওই নিয়ম চালু থাকলে পীরের ছেলে পীর হয়ে যাবে, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হয়ে যেত, রাষ্ট্রপ্রধানের ছেলে রাষ্ট্রপ্রধান হয়ে যেত। তো এখন তো এটাই চালু আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর ধ্বংস করতে চেয়েছিল যে আমির মুআবিয়ার সন্তান ইয়াজিদ সে যেন খেলাফতের দায়িত্ব না দেওয়া হয়। তো এটা অনেক মানুষ মেনে নিয়েছে ইয়াজিদকে, এদের মধ্যে অনেক মানুষ ইয়াজিদকে মেনে নিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শুধুমাত্র বিরোধিতা করলেন, করার পরে মক্কাবাসীরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে চিঠি পাঠালেন যে আপনি খেলাফতের দায়িত্ব প্রাপ্ত, আপনি যোগ্য, আপনাকে খেলাফতের দায়িত্ব দিতে হবে। তখন ইয়াজিদের ভিতরে একটা অহংকার আদার হয় নাই। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সে সাথীরা ছিল সাহাবী, বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ রহমান, অনেক সাহাবী ছিল, তারা সকলে ইয়াজিদকে মেনে নিয়েছে যে ইয়াজিদ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তার যোগ্যতা অনেক বেশি। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে মক্কাবাসী বারবার চিঠি পাঠাচ্ছেন যে আপনি রাষ্ট্রপ্রধান হন, আপনি খেলাফতের দায়িত্ব নেন। তারপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কায় যাচ্ছেন ইয়াজিদের সাথে দেখা করার জন্য। পথের মধ্যে উবাইদুল্লাহ ইবনে জিহাদের সাথে দেখা হলো। উবাইদুল্লাহ ইবনে জিহাদকে বলল আমাকে মক্কায় যেতে দে, তা না হলে আমাকে ইয়াজিদের সাথে দেখা করতে দেন, তা না হলে আমাকে অন্য জায়গায় নিয়ে যান। 3টা কথা বললেন, অন্য জায়গায় নিয়ে যান। কেন বলেছিলেন? এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আমাকে মক্কায় যেতে দেন, তা না হলে ইয়াজিদের সাথে আমাকে দেখা করতে দেন। একটা চিঠি লিখেছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তো এক পর্যায়ে সীমা এই সীমা এই বাধা দিয়েছেন। উবাইদুল্লাহ ইবনে জিহাদকে বলেছেন না, আপনি ইয়াজিদের সাথে দেখা করতে দিন। এই সীমা বদমাইশি করেছে মাঝখানে। উবাইদুল্লাহ ইবনে জিহাদের ভিতরে মুসলমানের রক্তপাত হোক, মুসলমান মারামারি করুক, কাটাকাটি করুক, উবাইদুল্লাহ ইবনে জিহাদ চাইছিলেন না। তখন এই সীমা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আবার ফিরাই দিলেন। তো 8 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আবার চিঠি লিখলেন যেটা ইয়াজিদের কাছে পাঠাই দাও, আমরা রক্তপাত চাই না, আমরা চাই শান্তি।
আমরা চাই শান্তি, যে পীরের ছেলে পীর হোক, নবী ছেলে নবী হোক, এটা আমরা চাই না। খেলাফতের দায়িত্ব তিনি ছিলেন, তার সন্তানই খেলাফতের দায়িত্ব নেবেন, এটা আমরা চাই না। এই জন্য আমরা ইয়াজিদের সাথে দেখা করতে চাই। কিন্তু 8 তারিখে চিঠি দেওয়ার পরে ওই সীমা, এই খন্নাস ওই চিঠির ভিতরে একটু কথা ঘোরাই দিচ্ছিলেন যে মুসলমান রক্তপাত করতে চায়, মুসলমান রক্তপাত করতে চায়। উবাইদুল্লাহ ইবনে জিহাদ মুসলমানদের পক্ষে ছিল, মানবতা ছিল যে না, শান্তি ভাবে আমরা বসবাস করি। কিন্তু এই সীমা এটা চিঠির ভিতরে লিখে দিয়েছেন যে মুসলমান রক্তপাত করতে চায়, মুসলমান জিহাদ করতে চায়, আমিনের ছেলে আমিন হতে দেবে না, এই জন্য মুসলমানরা প্রয়োজন রক্ত দেবে, জীবন দেবে। কিন্তু এই কথাটা সীমা লিখেছিলেন, এই কথাটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা লেখেন না, এই কথা ঘোরাই দিলেন সীমা। এই খন্নাস এই মারামারির প্ল্যান করেছিলেন। এই চিঠিটা আপনি ইয়াজিদের কাছে গেলে, তো ইয়াজিদও তখন চান নাই যে মারামারি করে যায়। ইয়াজিদও চাইছিলেন যে কি মুসলমানদের মধ্যে রক্তপাত না হয়, আমরা সমঝোতা বা ভিতর দিয়ে আমরা মিল করে নিই। কিন্তু হুসাইন একটাই কথা ছিল যে আমিরের ছেলে আমির হতে পারবে না, মুআবিয়ার সন্তান ইয়াজিদ আমির হতে পারবে না। যদি আমির হয়ে যায় তো আগামী প্রজন্মে পীরের ছেলে পীর হবে, মেম্বারের ছেলে মেম্বার হবে, রাষ্ট্রপ্রধানের ছেলে রাষ্ট্রপ্রধান হবে। সেটা তো বলতেও হয়, তাও সে দায়িত্ব পেয়ে যায়। এই কারণে এটা চাই না। তো এক পর্যায়ে 9 তারিখে কারবালার ময়দানে চলে গেছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ঘুমায় গেছেন। ওই দিনকে মাগরিব, জোহর, আসর, মাগরিব, ইশার নামাজ হোসেনের সাথে অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ইমামতিতে নামাজ আদায় করলেন। শিশু ছিলেন, মহিলা ছিলেন, বাচ্চা ছিলেন। তো নামাজ পড়ার পরে ইশার পর তারা ঘুমিয়ে গেছে। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুমের ভিতরে লাফ মারে উঠছেন। পাশে তার বোন জয়নাব ছিলেন। জয়নাব তাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে আপনার, আপনি ঘুমের ভিতরে কেন লাফ মারলেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি নানাকে স্বপ্ন দেখেছি, নানা আমাকে বলে গেল যে আমি অধিক তাড়াতাড়ি আমি নানার সাথে দেখা করতে যাচ্ছি। তখন জয়নাব বুঝতে পেরেছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে। তো এই জয়নাব কান্নাকাটি শুরু করলেন, অনেক কান্নাকাটি করতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি এখনো মারা যাই নাই, তাই এই মর্দন করতেছো, যদি আমি মারা যাই তাহলে কেমন মর্দন করবা? আমি এখনো জীবিত আছি, তাও তুমি মর্দন করতেছো, যদি আমি মারা যাই তাহলে কেমন মর্দন করবা? তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি মারা গেলে মর্দন ছেড়ে দাও, মর্দন করো না। তাদের কান্নাকাটি, আফসোস করা, দুঃখ প্রকাশ করা, এইগুলো যেন তোমরা করো না। আমি আল্লাহর ইচ্ছাই আমার নানার সাথে আমি দেখা করতে যাচ্ছি। আর আমরা তো এখন একজন মানুষ মরে গেলে আমরা কত অসন্তুষ্ট হয়ে যাই, কত কান্নাকাটি করি। হ্যাঁ, স্বাভাবিকভাবে নিজের আত্মীয় স্বজন মারা গেলে কোন খারাপ হওয়ার কথা, কষ্ট লাগার কথা, কিন্তু মায়াদের সামনে তার পাশে না কাটা, এটা ইসলামে নিষিদ্ধ আছে। এভাবে অসন্তুষ্ট প্রকাশ করা যাবে। অসন্তুষ্ট প্রকাশ করলে এটা আল্লাহ ফায়সালা, তো আল্লাহর ফায়সালা, তাহলে আল্লাহর ফায়সালার উপরে অসন্তুষ্ট প্রকাশ হয়ে যায়। এই জন্য আমরা অসন্তুষ্ট প্রকাশ করবো। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মর্দন করো না, তোমরা মর্দন ছেড়ে দাও। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবার পরের দিন 10 মুহররম আর কি যুদ্ধ শুরু হয়ে গেছে। ইয়াজিদের বাহিনী, অনেক মানুষ। 9 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কাবাসীদের উপলক্ষে ভাষণ দিলেন যে ইয়াজিদ শুধুমাত্র আমাকে চায়, ইয়াজিদের প্রয়োজন শুধুমাত্র আমার, হুসাইনের প্রয়োজন আর মক্কার কোনো মানুষের প্রয়োজন নাই। তোমরা সকলেই মক্কায় ফিরে যাও, তোমরা সকলেই মক্কায় চলে যাও। হুসাইনের তোমাদের, ইয়াজিদের তোমাদের কোনো প্রয়োজন নাই, ইয়াজিদের প্রয়োজন শুধুমাত্র আমার, সুতরাং তোমরা চলে যাও। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে যারা ছিলেন, যে সাথীরা, বললেন, যদি কিয়ামতের ময়দানে যদি আমি আপনাকে ছেড়ে আমরা চলে যাই, তাহলে কিয়ামতের ময়দানে আমরা রাসূলের সামনে আমরা কেমন ভাবে জবাব দেব যে নাতিকে ছেড়ে আমরা চলে গেছি, না ছেলেকে দেখি আমরা পালাই গেছি, তখন রাসূলের সামনে আমরা কেমন জবাব দেব? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আহ্বান থেকে নসিহত করলেন, তোমরা চলে যাও, ইয়াজিদের শুধুমাত্র প্রয়োজন আমাকে, তোমাদের প্রয়োজন নাই। একই কথা কিয়ামতের ময়দানে আমরা রাসূলের সামনে কি জবাব দেব? যুদ্ধ শুরু হয়ে গেছে। একটা বাচ্চাকে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথী, একটা ছোট বাচ্চাকে তীরে আঘাত করেছে। কয়েকটা তীর একটা ছোট বাচ্চা 3 বছর থেকে 3.5 বছর বয়স আসছে, তো তাকে অনেক তীর লাগছে, তার গায়ে রক্ত পড়তেছে।
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বাচ্চাটাকে উপরে তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ এই ছোট শিশু বাচ্চা নিষ্পাপ বাচ্চাকে হত্যা করা এই বিচার আল্লাহ তুমি করো। তো এমন ভাবে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথীরা অনেকেই শহীদ হয়ে গেছে, অনেকেই শহীদ হয়ে গেছে। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শরীরে 40 দিকে আঘাত লেগে আছে, তার শরীরে আঘাত লেগেছে, তার শরীরে জর্জরিত রক্ত অবস্থা, এত পরিমাণ রক্ত ঝরতেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এত শক্তি নিয়ে যুদ্ধ করছিল যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেমন জানো 1000 যুবকের শক্তি নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদের বাহিনীর সাথে যুদ্ধ করছিল। সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 1000 যুবকের শক্তি সামর্থ্য নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একাই ইয়াজিদের সাথে যুদ্ধ করতে লাগলো। এমন পর্যায়ে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 40 দিকে আঘাত লাগলো, তার শরীর রক্ত জর্জরিত হয়ে গেল। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছুরিটা নিয়ে এইভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছুরির উপরে এইভাবে পড়ে গেলেন, এখনো জীবিত আছে। হাদিসের মধ্যে আসে ছুরিটা এইভাবে মাটির তলে পুঁতে গেল, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছুরি এই হাতে ছিল, তো মাথা এইভাবে পড়ে আছে। যে ইয়াজিদের বাহিনী আশাআশি করতেছে হুসাইন শেষ। তো এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাল্লাকে দুভাগ করতে হবে, তার দেহ থেকে তার কাল্লা আলাদা করতে হবে। তো ইয়াজিদের বাহিনীর লোকজন সকলে দেখতেছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চেহারার ভিতরে রাসূলের চেহারা কোন ভেসে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে চুমা খেয়েছে, আমরা কিভাবে তাকে হত্যা করব, কিভাবে তার মাথাকে আলাদা করব, কিন্তু কেউ পারে না। এই সীমা যে গ্যাঞ্জাম পেঁয়াজ লাগিয়েছিল, এই সীমার দেখে যে ওদের মাইন্ড সাইড তো পরিবর্তন হয়ে যাচ্ছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উপর তার মায়া মহব্বত জমে যাচ্ছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছেড়ে দেবে। এই তখন সীমা দিয়ে তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার দেহ থেকে তার মাথাকে আলাদা, তার দেহ থেকে তার মাথা আলাদা। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই 10 মহরমে এই যুদ্ধ জীবন দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হকের উপরে ছিলেন, সত্যের উপরে ছিলেন। আমিরে মুয়াবিয়া যখন তার সন্তানকে ইয়াজিদকে অর্থাৎ খিলাফতের দায়িত্ব দিলেন,